যে ওনার উম্মতেরা এভাবে বসবে, মাটিতে বসে যাবে ওনার নাম শুনলে, ওনার মিলাদ বললে রাস্তায় বসে যাবে। তাই নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারো, ওই ধুলাবালি তোমাকে জাহান্নামের আগুন লাগতে দেবে না। সেজন্য যখন সুযোগ পাবেন একটু একটু মসজিদ পরিষ্কার করবেন মাঝে মাঝে। দিস ইজ নট এ স্পেশাল ডিউটি ফর ইমাম, ফর মুয়াজ্জিন, ইট ইজ ইয়োর। মসজিদ মুয়াজ্জিন আর ইমামের নয়, মসজিদ সমাজের সবার, ঠিক কিনা? যখন সুযোগ পাবেন মাহফিলের প্যান্ডেলে তো বসবেন, যখন সুযোগ পাবেন কোরআন সুন্নাহর কোনো কাজে গায়ে যদি ময়লা লাগে, ধুলাবালি, ময়লা বলতে ধুলাবালি লেগে যায়, এটাকে আল্লাহ জমা রেখে দেবে। কারণ আপনি তো ধুয়ে ফেললে ধুলা চলে যাবে, আপনার দৃষ্টিতে ধুলাটা চলে গেছে, কিন্তু আল্লাহর কুদরত সেটাকে জমা রেখে দিয়েছে। কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন আপনার থেকে অনেক দূরে, কারণ আপনার গায়ে গায়ে পবিত্র মেরাজুন নবী ও আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিলের ধুলা লেগে আছে। এখন কি বসা দরকার? বসা দরকার নাকি? চেয়ার লাগবে কোনো? দেখছেন কি চালাক, সবাই বুঝে দুনিয়াদারি, আখিরাতের তো বুঝে। তো এই প্যান্ডেল মিস যারা করছে বড় দুর্ভাগা। এক একটা প্যান্ডেল যখন সাজে, আপনি মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেল শুধু এটাকে মনে করিয়েন না, দিস ইজ দ্য শপিং মল অফ জান্নাহ, দিস ইজ দ্য হসপিটাল অফ হেভেন। এটা জান্নাতের বাজার, এটা জান্নাতের হাসপাতাল। জান্নাতে কোনো রোগ আছে নাকি? নাই। রোগ দুনিয়াতে। যেই রোগ ডাক্তার চিকিৎসা করে সারাতে পারে না, এই রোগ মেরাজুন নবীর প্যান্ডেলের নিচে সেরে যায়। ডক্টরের পক্ষে তো আপনার কলমে কিছু লেখা সম্ভব না। সম্ভব? ডক্টর কাগজে লিখতে পারবে, কাগজ যদি না থাকে পাথরে লিখতে পারবে, পাথর যদি না থাকে গাছের পাতায় লিখতে পারবে। কিন্তু আল্লাহ বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আল্লাহ কিছু মানুষের কলবে লিখে দেন, এবং সেখানে কি লিখেন? আল্লাহ ঈমান লিখে দেন। তো আপনারা সবাই আজকে ঈমান লিখিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলুন।